আপনারও তো ফিলিস্তিন নিয়ে চিৎকার দেন মিডিয়ায় দেখা, আমার মতো 14 বছর আগে ফিলিস্তিন আপনারা চোখে দেখেন না। আমি 14 বছর আগে ফিলিস্তিন দেখে আসছি, 2 চোখে। কিয়ামতের মাঠে ফিলিস্তিনের মাটি বলবে যে এই ব্যক্তির পাড়া আমাদের এখানে ছিল, আমি জুতা দিয়া পাড়ায় আসছি, আমার পদধ্বনি ফিলিস্তিনে আছে, আমি ফিলিস্তিন চিনি। আপনি তো আজকে চিৎকার দিতেছেন, আমি তো মিডিয়ায় না চোখে দেখা যে ফিলিস্তিন জিনিসটা কি। দুনিয়ার সবচেয়ে বেশি আবাবিলের বসবাস ফিলিস্তিনে, শামে শামে শাম, পুরান শাম, যেটার ভিতরে ফিলিস্তিন সবচেয়ে বেশি আবাবিল বসবাস করে। আল্লাহ হুকুম দেয় না কেন? দিবে কিভাবে? আমরা মুসলমান দাবি করি কিন্তু ইসলাম নাই। ইসলামের একটা জিনিসই যদি থাকতো, নামাজ, নবীর আদর্শ নাই, যদি একটা আদর্শই থাকতো, একটা, কয়টা? নবীজি তো দুনিয়াতে পা রাখতে দেরি, সেজদা করতে দেরি করেন নাই। উনি মার পেটের থেকে বাহির হওয়ার সাথে সাথে চাদরে রাখা হয়েছে, টাইম দিক হয়ে লম্বা সেজদা করছেন, উম্মতকে বুঝাইছেন, উম্মত সবকিছুর চাবিকাঠি কিন্তু নামাজ। কি মেসেজ দিছেন? যাওয়ার সময় বলছেন আসসালা আসসালা। একটাই আদর্শ যদি পালন করতাম 100-এ 100, মা বোনরা যদি করত, পুরুষরা যদি করত, যুবকরা যদি করত, বৃদ্ধরা যদি করত, সবাই যদি করতাম, আজকে নবীর ইজ্জত রাখি। আসেন, আমার কথা শেষ, আর লম্বা করতে চাইতেছি না, ইজ্জত রাখি নাই। আসেন, মনে হয় এই জন্যই আল্লাহ আজকে প্রোগ্রামটা নিয়ে আসছেন যে না, এই প্রোগ্রাম বাইরে হতে দেওয়া যাবে না, এই প্রোগ্রাম তো আমার ঘরেই হবে। বিদায় আসেন, আজকে মনের থেকে তওবা করবেন যে আল্লাহ আমরা বড় ভুল করে ফেলছি। করবেন? কে কে করবো দেখি? হ্যাঁ, পাক্কা? যুবকরা কি বলে? পাক্কা? তাইলে বইলা দাও, আল্লাহ আপনারা কিন্তু আপনার ঘরে বসে তওবা করতেছে, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের পিছের গুনাহ খাতাকে মাফ করে দেন, আপনি আমাদের সাহায্যে নাইমা আসেন। বিশেষ করে যুবকদেরকে বলবো, শুধু শুধু আওয়াজ করব না, কেননা ওয়াজটা মনে হয় হওয়ার কথা ছিল বাহিরে, ঠিক না? হইতেছে কোথায়? আল্লাহ মনে হয় চান নাই, ওয়াজটা মনে হয় কবুল হয়ে গেছে। এই জন্য আল্লাহ চান নাই যে কবুল জিনিসটা বাহিরে হোক, এটা চান না, এটা যেন আমার ঘরের ভিতরেই হয়। এই জন্য ওয়াজটা আজকে ঘরের ভিতরে হইতেছে, নাইলে এটার হওয়ার কথা তো ছিল। বৃষ্টি তো নাই, ঠিক না? আছে বৃষ্টি? ওয়েদার তো খারাপ না, ঠিক না? বাইরে আরো ঠান্ডা বেশি। এখন আপনাদের এখানে টেম্পারেচার হইল 27, এসিও মানুষের 27-এ দিয়ে ঘুমায়। বাহিরের ওয়েদার খুব ঠান্ডা, কিন্তু ওয়াজ হইতেছে কোথায়? বোঝা গেল এটা গ্রহণ হয়ে গেছে, কবুল হয়ে গেছে। এই জন্য আল্লাহ বলে এটা বাহিরে হইতে দিব না, এটা হবে তো আমার ঘরেই হবে। এই ঘরটা কার? আল্লাহর ঘরে। এই জন্য আমি প্রথমেই বললাম যে ওয়াজের লক্ষণে বোঝা যায় যে ওয়াজ আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। এই জন্য যত মনোযোগ দিয়ে শুনতে পারি, আর কথা কিন্তু লম্বাও হবে না। 10টা বেজে গেছে, 3:58-তে আজকে ফজরের ওয়াক্ত শুরু হবে।
কত? 10টার উপরে বাজে, 10টা 5 ধরে নিলাম, 10টাই 11, 12, 1, 2, 3, 4, 6 ঘন্টা পরেই ফজরের আজান, ঠিক না? যাব, ঘুমাবো, তারপরে ফজরে আসবো, ঠিক না? সত্য তো? এরকম ওয়াজ কিয়ামত পর্যন্ত হতে থাক, তারপরও এক ফজরের জামাতের সমান হবে না। মুসলমান যে আজকে সারা দুনিয়ায় নির্যাতিত, কেন চিন্তা করে দেখছেন? কেন মুসলমান সারা দুনিয়ায় নির্যাতিত? আমরা কে? আমরা নিজেদের পরিচয় কি দিয়া দিই? আরে বলেন না, কি? আরো জোরে বলেন। বলেন ইসলাম আমাদের ভিতরে কতটুকু আছে? বলেন এখানে যারা আছি, বলেন ইসলাম আমার ভিতরে কতটুকু আছে? ইসলাম যদি আমার ভিতরে থাকতো, তাহলে আমাদের যুবকরা কেন নেটে দেখা চুল কাটতো? আমাদের যুবকদের পোশাক আশাক এরকম কেন হতো? যুবতীরা কেন নেটে দেখা মেহেন্দির ডিজাইন বাহির করতো? সমস্ত সাজগোজ কেন নেটে দেখা করতো? কাপড় চোপড় নেটে দেখা কেন চয়েস করতো? গ্রাম্য বাবাকেও তো আজকাল যুবতী মেয়েরা স্কির শর্ট নিয়ে দেখায় দেয়, আব্বা এই কোম্পানির এই কাপড়টা আমার জন্য আনবা। দেখায় না? দেখায় না? হ্যাঁ, পরিচয় তো দেই মুসলমান। তোমাদের পায়ে হাত রাখে। আমি ওয়াজ করার ছিলামই না, জেহাদি সাহেবের ওয়াজের পরে আমার ওয়াজ চলবে, এটা আমি কোনো মতেই মেনে নিতে পারি না। আমি তো ওনার ওয়াজ শুনতে ছিলাম 9টার থেকে বসা বসা, এরপরে ওয়াজের দরকার ছিল না, কিন্তু চলে আসছি। এই জন্য তোমাদেরকে কিছু বলতে চাইতেছি যে আজকে আমরা মুসলমান দাবি করি বটে, কিন্তু ইসলাম আমাদের ভিতরে কতটুকু? কতটুকু ইসলাম আমার ভিতরে আছে? ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দীন। মুসলমানের ঘরে তো আল্লাহ আমাকে নির্বাচিত করলো, দুনিয়ার কেউ তো আমাকে নির্বাচিত করলো না, স্বয়ং আমাকে বানানেওয়ালা নির্বাচিত করছে। আল্লাহ আমাকে নির্বাচিত করছে। আল্লাহ মুসলমানের ঘরে নির্বাচিত করছে। যে আল্লাহ আমাকে নির্বাচিত করলো মুসলমানের ঘরে, আমি মা বোনদেরকেও বলতেছি, তোমাদেরকেও বলতেছি, একটু চিন্তা করো। শুধু দুরবস্থা বললে হবে না, দুরবস্থার কারণও বাহির করতে হবে যে আজকে আমাদের এই দুরবস্থা কেন? কেন দুরবস্থা? আমাদের দুরবস্থা হওয়ার তো কথা ছিল না। মুসলমানের চেয়ে আল্লাহর আপনজন তো কেউ নাই, আছে নাকি? মুসলমান ছাড়া কেউ আল্লাহকে মানে? আল্লাহ বলে স্বীকার করে? মুসলমানই তো একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, ঠিক না? না পড়ি না? মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ি? আমরাই তো পড়ি। আল্লাহর আপনজন আর কে আছে মুসলমান ছাড়া? আল্লাহর কাছের কে আছে? আল্লাহর প্রিয় কে আছে? আল্লাহর আপনজন কে আছে? তাদের এই দুরবস্থা আজকে। যেদিকে তাকাই ওদিকেই দুরবস্থা দেখি, যেদিকেই তাকাই ওদিকেই চোখে পানি দেখি,
যেদিকেই তাকাই ওদিকেই হায় হায় দেখি। কেন? চলেন আজকে একটু বসে সবাই মিলা চিন্তা করি। আমি তো সারাদিন একা একা করি, কিন্তু চলেন আজকে ২৫০০-এর মানুষগুলা নিয়ে একটু চিন্তা করি যে আমরা মুসলমান, তারপরও আমরা এত নির্যাতিত কেন, এত নিষ্পেষিত কেন, এত অবহেলিত কেন, এত দীক্ষিত কেন, এত বঞ্চিত কেন, এত লাঞ্ছিত কেন, এত নিকৃষ্ট কেন, এত দুঃখী কেন, এত দুঃখী আমরা কেন? কেন আমরা এত দুঃখী? ঘোষণা তো ছিল আমাদের সুখই সুখ হবে, কিন্তু আমরা তো যেদিকে তাকাই ওদিকে দুঃখী দুঃখ দেখি। কোরআন তো ঘোষণা দিছিল যেদিকে তাকাবা ওদিকে সুখী সুখ দেখবা, হায়াতান তাইয়্যিবা। কোরআন তো ঘোষণা দিছিল যেখানেই যাবে তুমি নিরাপদেই থাকবে, কিন্তু নিজের দেশেও কেন আজকে নিরাপদ না? নিরাপদ না। ইসরায়েলকে তো ফিলিস্তিন ওয়ালারা জায়গা দিছিল থাকতে। কি আমাদের বাংলা একটা কথা আছে, আপনাদের এখানে আছে কি জানি না, বইলা দেখি হয়তো চিনতেও পারেন। কারো যদি বাড়িঘর না থাকে আর কারো যদি অডেল সম্পত্তি থাকে, সে যদি ডাইকা বলে আমার এই দুইটায় তুই থাক, যতদিন মনে চায় থাক, বাড়িঘর বানায় থাক, এটাকে আমাদের দক্ষিণ অঞ্চলে বলে উপায় না থাকে। আপনাদের ওইখানে কি বলে? আপনাদের এখানে কোনো শব্দ আছে এটার জন্য? নাই, কোনো শব্দ নাই। কি শব্দ? বারাটিয়া না, বাড়া দিব না, হ্যাঁ রিফুজি বলে, ঠিক না? ফিলিস্তিন ওয়ালারা তো ইসরায়েল ওয়ালাদেরকে রিফুজি হিসাবে জায়গা দিছিল। আজকে এই ফিলিস্তিন ওয়ালারাই রিফুজি, ঠিক না? কয় বছর ধরে? ৭৫ বছর ধরে। কত? টানা ৭৫ বছর। আচ্ছা বলেন, ফিলিস্তিন আল্লাহরা উপকার করছিল না অপকার করছিল? হ্যাঁ, ইসলামে উপকারের হুকুম আছে না নাই? তাহলে ৭৫ বছর ধরে নির্যাতিত কেন? কি কারণে নির্যাতিত? সারা দুনিয়ার মুসলমান কেন নির্যাতিত? আমাকে বুঝান। আমি কথা গুছায়া নিয়ে আসছি, আমাকে বুঝান কেন নির্যাতিত। পরিচয় তো দেই, আমি কি মুসলমান। আল্লাহ যেন বলতে চাইতেছে তুমি পরিচয় তো দাও মুসলমান, আমিও তোমাকে অস্তিত্ব দিছি মুসলমানের ঘরে, নির্বাচিত করছি মুসলমানের ঘরে, কিন্তু তুমি আমার ইসলামের ইজ্জত রাখো নাই। তোমার ভিতরে ইসলাম আছে তো আছে, কতটুকু আমাদের ভিতরে ইসলাম আছে? যুবক বুকে হাত দিয়া বলো তোমার ভিতরে ইসলাম কতটুকু আছে? আজকে তোমার চুলের ডিজাইন তো বলে না তোমার ভিতরে ইসলাম আছে। তোমার পোশাকের ডিজাইন তো বলে না তোমার ভিতরে ইসলাম আছে। সব বাদ দিয়া দিলাম, 5 বেলা আল্লাহ তোমাকে ডাকে, আল্লাহ ডাকে, আল্লাহ আল্লাহ 5 বেলা ডাকে তোমাকে, 24 ঘন্টা লালিত পালিত করে ডাকে। 24 ঘন্টা লালন পালন কে করে?
কে লালন পালন করে? একটু আগেই তো হুজুর একজনের কথা বলতেছিল, কোন বিরাট বড় গ্রুপের চেয়ারম্যানের কথা বলতেছিল, ঠিক না? করোনার সময় বলতেছিল। আচ্ছা, যেই কামরার ভিতরে পড়া বলতেছিল যে আমাকে স্বাভাবিক অক্সিজেন নিতে দাও, আমি তোমাদেরকে এত টাকা লেখা দেব, ঠিক না? কিন্তু যাদেরকে বলতেছিল তারাও তো ওই কামরাই ছিল, ঠিক না? সবাই তো স্বাভাবিক অক্সিজেন নিতেছিল, কারো তো নাকে ভেন্টিলেটর লাগানো ছিল না। তাহলে সবাই তো ওই কামরার ভিতরে স্বাভাবিক অক্সিজেন নিতেছিল, কিন্তু ওই লোকটা নিতে পারতেছিল না কেন? কে নিতে দেয় নাই? বুঝাইতে মনে হয় পারি নাই। ওই কামরার ভিতরে তো সবাই স্বাভাবিক অক্সিজেন শ্বাস প্রশ্বাস নিতেছিল না? না নিতেছিল না? নাইলে উনি কি মাইক দিয়া বলছে? হ্যাঁ, না ভিডিও কলে বলছে? ও তো সামনে ডাক্তারদেরকে বলছে, তোমরা আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও, আমি তোমাদেরকে সম্পত্তি লেখা দিব। আমি যদি প্রশ্ন করি, ওই কামরার ভিতরে তো অক্সিজেন ভরা ছিল, সবাই তো স্বাভাবিক শ্বাস নিতে ছিল, কিন্তু এই লোকটা নিতে পারতেছিল না কেন? কে নিতে দেয় নাই? তাহলে যুবক, 24 ঘন্টা তোমাকে সুরক্ষিত করা, 24 ঘন্টা তোমাকে রক্ষণাবেক্ষণ করা, 24 ঘন্টা তোমাকে লালন পালন করা, 24 ঘন্টা তোমাকে নুন খাওয়ায়া। 24 ঘন্টা নুন কে দেয়? কার নুন খাই? তারপরে আল্লাহ 5 বার ডাকে। কয়বার? কয়বার? কয় ঘন্টার জন্য ডাকে? 5 বারে মিলা 1 ঘন্টা লাগে। 1 ঘন্টা। কোন ফরজ নামাজ 10 মিনিটের বেশি লাগে না। সুন্নত বাদেই দিলাম, শুধু যদি ফরজটাও পড়তো তাহলে 5 ওয়াক্তে কয় ঘন্টা লাগতো? 1 ঘন্টার জন্য ডাকে। কে ডাকে? আল্লাহ। আমাদের হায়াত কার হাতে? রাখে আল্লাহ, মারে কে? কেউ পারে? মারে আল্লাহ, রাখে রাখতে পারবেন? এমপি সাহেব রাখতে পারবো না? মন্ত্রী সাহেব, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, এসপি, ডিআইজি, আইজি সব যদি আসে, সেনা প্রধান যদি আসে, পোশাক টোশাক পয়রা যদি আসে, বন্দুক সন্দুক যদি লইয়া আসে, পারবো না? আজরাইল একটুও ভয় পাইব না? এটি দেখেও দৌড় দিব না? তাহলে তুমি তো বিশ্বাস করো মারে আল্লাহ, রাখে কে? রাখে আল্লাহ, মারে কে? ওই আল্লাহই তো ডাকে। কয়জন মসজিদে আসে? বলো যুবক, তোমরা কয়জনের সাদস্য আছে? আমি হাত উঠাইতে বলবো না, তুমি তোমাকে প্রশ্ন করো। ফজর থেকে আসা পর্যন্ত কয়জন পড়ছো? ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। হ্যাঁ, এখন যদি তোমাকে কোনো পদস্থ লোক ফোন দেয় যে জলদি আয়, তোর লোকে একটু গল্প করবো, কি কি করবা? আরে কও কি করবা? হ্যাঁ, এক হাতে প্যান্ট ধরবা আর এক হাতে দৌড় দিবা, ঠিক না? হ্যাঁ, আল্লাহ তো 5 বেলা কথা কইতে ডাকে। মুসল্লি ইউনাজি রব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলে। আল্লাহ তো কথা বলতে ডাকে। চল দুইজনে মিলে একটু কথা বলি। সারা রাত্র ঘুমাইলি, তোর সাথে কথা হইল না, ফজর কিন্তু হয়ে গেল,
তোকেও কিন্তু উঠায়া দিলাম, ইচ্ছা করলে চির নিদ্রা দিয়া দিতে পারতাম, কিয়ামতের আগে আর তোকে উঠানোর কারো সুযোগ হইতো না। কোনো মেডিসিন তোকে উঠাইতে পারতো না, কোনো ডাক্তার তোকে উঠাইতে পারতো না, কোনো টেকনোলজি তোকে উঠাইতে পারতো না, কোনো প্রযুক্তি তোমাকে উঠাইতে পারতো না। যদি আল্লাহ সকালে না উঠাইতো, আল্লাহ বলে উঠাইয়া দিছি, সারা রাত্র ঘুমাইছিস, তোর আর আমার কথা হয় না, চল ফজরের সময় আয় না, দুজনে একটু কথা বলি না। ফজর যখন পার হইয়া জোহর হয়, তা আল্লাহ বলে সেই জোহরে কথা, ফজরে কথা হইল, এখন তো জোহর হয়ে গেল, দুইজনের কথা তো হইল না, আয় না একটু দুজন মিলা কথা বলি না। আবার আসরের সময় বলে সেই জোহরে কথা হয়েছে, এখন আসর হয়ে গেছে, দুইজনের কথা হয় নাই, আয় না একটু কথা বলি না। আবার মাগরিবে ডাকে, সেই বিকালে কথা হইলো, এখন তো রাত্র হয়ে গেল, চল না দুইজনে মিলে একটু কথা বলি না। কি ফোন করতে দেরি, দোস্তের থেকে বাইক লইয়া দৌড়াইতে তো দেরি করো না, ঠিক না? আজ পর্যন্ত তো প্রমাণ আছে, ছলনায় ফালায়া কতজনকে জবা করে বাড়িতে পাঠাইয়া দিছে, ঠিক না? কি আড়াই হাজারে দু একটা ঘটনা এরকম নাই? ছলনায় ফালায়া জবা করে কোন পাঠাইয়া দিছে? হ্যাঁ, বস্তায় ধরা বাড়িতে পাঠাইয়া দিছে, ঠিক না? খালি মেসেজ দিছে আমি ওখানে আছি, দোস্তেরতে বাইক লইয়া দৌড় দিতে তো দেরি করো না। বাইক না পাইলে অটোওয়ালা রেখো, চোখ বন্ধ করে চালা, ঠিক না? কিন্তু তো জানো না আসল ভালোবাসা না বস্তা করবো তোমার। আল্লাহ তো বস্তা করার জন্য ডাকে না, আল্লাহ তো জান্নাত দেওয়ার জন্য ডাকে, আল্লাহ তো তোমাকে কাছে করার জন্য ডাকে, আল্লাহ তো বন্ধু বানানোর জন্য ডাকে, আল্লাহ তো প্রিয় পাত্র বানানোর জন্য ডাকে, আল্লাহ তো জান্নাতের চাবি দিতে ডাকে, শুধু কথা বলতে ডাকে না। নামাজের বিনিময়ে জান্নাত মিলবে কেন জানেন? এটা আল্লাহর সিস্টেম। যাকে আল্লাহ কথা বলার সুযোগ দেয় তাকে আর শাস্তি দেয় না, তাকে আর শাস্তি, যাকে আল্লাহ কথা বলার সুযোগ দেয় তাকে আর শাস্তি তো একে দিবে কোথায়? শাস্তি যদি না দেয় তো দিবে কোথায়? এই জন্য নামাজের জন্য জান্নাতের চাবি। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ ডাকে। এশারের নামাজ কেন জানেন? আল্লাহ বলে মাগরিবে তো কথা হলো, এখন তো তুই ঘুমায় যাবি, সকালে উঠাইলে না উঠা হবে, যদি না উঠাইলাম তাহলে তো আর উঠা হবে না। চল না ঘুমের আগে একটু কথা বলে ঘুমাস না, যাতে চইলা আসলে আমি বলতে পারি আমার সাথে কথা বইলা আসছে। ভালো জায়গায় রাখো। কোথায় রাখো? ভালো জায়গা কোন জায়গায়? রাখো, আমার সাথে কথা বইলা আসছে, আমার সাথে কথা বইলা আসছে, ভালো জায়গা। আমি যেটা বুঝাইতেছিলাম, আমরা পরিচয় দেই মুসলমান, কিন্তু আমরা নির্যাতিত কেন? কারণ এটাই পরিচয় তো দেই মুসলমান, চিন্তা তো করি না আমার ভিতরে ইসলাম কতটুকু আছে, আমি ইসলামকে কতটুকু মানি। আজকে আল্লাহ আমাদের উপরে নারাজ, আল্লাহ আমাদের উপরে নারাজ। হয়তো আমরা কয়েকজন হুজুর বলতে পারি যে আল্লাহ আমাদের উপরে নারাজ না, আমরা তো 24 ঘন্টা ওনার কথা মানি, কিন্তু মানলে কি হবে? মুসলমান তো 90% আল্লাহকে মানে না। যদি মানত তাহলে চায়ের দোকানে যতক্ষণ খোলা থাকে
অতক্ষণ বিশ্বের লাইন কেন এই বাজারে চলতে থাকে? কোন দোকান বাকি আছে যেই দোকানে এই বাজারে টেলিভিশন না আছে? আরে বলেন না। হ্যাঁ, কোন ঘর আছে যেই ঘরে টেলিভিশন না আছে? কোন ঘর আছে যেই ঘরে ওয়াইফাই লাইন না আছে? কোন ঘর আছে যেই ঘরে ডিশের লাইন না আছে? না খায়া থাকা চলে, কিন্তু ডিশ ছাড়া চলে না। হ্যাঁ, না খায়া থাকা চলে, কিন্তু ইন্টারনেটের লাইন ছাড়া চলে চলে? বলো যুবক, তোমাকে ইন্টারনেটের লাইন ছাড়া চলে? একবেলা না খায়া থাকা চলবে, দুই বেলা চলবে, এমনকি দিনভর না খায়াও চলবে, কিন্তু ইন্টারনেটের লাইন ছাড়া? হ্যাঁ, এইবার ঈদে কাপড় চোপড় ছাড়াও চলবে, কিন্তু অ্যান্ড্রয়েড সেট ছাড়া চলবে না, ঠিক না? হ্যাঁ, ব্যবহার করবা সব ওদেরটা, চুল কাটবা ওদের মতো, রাগ হলো না, তোমাদের পায়ে হাত, চুল কাটবা ওদের স্টাইলে, কাপড় পরবা ওদের স্টাইলে, ঘুমাবা ওদের স্টাইলে, চলবা ওদের স্টাইলে। আমি তো বলি রাগ হয় না, বুঝানোর জন্য বলতেছি। বলেন সূরা ফাতিহা ছাড়া নামাজ হয়? ইমাম কি পড়ে সর্বপ্রথম? হ্যাঁ, সুনায়া পড়ে মাঝে মাঝে, ঠিক না? 3 ওয়াক্ত সুনায়া পড়ে, ঠিক না? মাগরিব এশা ফজর, ঠিক না? 2 ওয়াক্ত কিরম পড়ে? মনে মনে পড়ে, ঠিক না? তো 3 ওয়াক্তের ভিতরে তো সবাইকে নিয়ে পড়ে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আয় আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই, সাহায্য চাই, প্রার্থনা করি, আমাদেরকে 2 জনের হাত থেকে বাঁচা। কয়জনের হাত থেকে? কয়জনের? 2 জনকে, একজন ইহুদি একজন খ্রিস্টান, 2 জনের হাত থেকে বাঁচা। বলেন বাংলাদেশে 2.5 লক্ষর উপরে মসজিদ, ডেলি 5 বার করে যদি এই কথাটা বলি, ডেলি 5 বার, তাহলে 2.5 লক্ষ মসজিদের কয়বার বলা হয়? 12.5 লক্ষ বার বলি, ঠিক না? কতগুলা মানুষ বলে, কত বৎসর ধরে বলতেছি। আল্লাহ আমাদের দোয়া কেন কবুল করেন না? এটা তো দোয়া। সূরা ফাতিহা তো দোয়া, সূরা ফাতিহা অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন বোঝেন, দরখাস্ত। কবুল কেন করে না? কেন করে না? আল্লাহ বলে তুই তো দোয়া করস বটে, কিন্তু দাঁড়ায় তো আসো অগ পোশাক পড়া, নামাজে দাঁড়াইছে কি পড়া? আরে রাগ হয়ে গেলেন? কি পড়া দাঁড়াইছে? ওদের পোশাক পড়া দাঁড়াইছে না? হ্যাঁ, ওদের মতো টি শার্ট পড়া দাঁড়াইছে না? ওদের মতো টাই পড়া দাঁড়াইছে না? ওদের মতো গেঞ্জি পড়া দাঁড়াইছে না? তোমার এই মুসলমান রাগ হলো না? হইবা ওই যে ও দেখেন জিন্সের প্যান্ট পড়া দাঁড়াইব এখন নামাজ পড়বে, ঠিক না? পোশাকটা কার? ওদের না? যাদের পোশাক পড়া দাঁড়ায় না, ওদের বিরুদ্ধেই বলতেছে আল্লাহ বাঁচান। আল্লাহ তো তাকায় দেখে তুই পড়া আসো ওদের পোশাক, আবার তোরে বাঁচাবো তো বাঁচাবো কি করে? এই জন্য আমার কথা শুরুটা ছিল, কথাকে গুছায় নিয়ে আসি। আজকে আমরা নির্যাতিত, নিষ্পেষিত 2 কারণে। আমরা মুসলমান, ইসলামের ইজ্জত রাখি নাই, সব বাদিয়ে দিলাম। যদি মুসলমান আজানের আওয়াজ শুনতে দেরি আর আল্লাহর কুদরতি পায়ে পড়তে যদি দেরি না করত, আর পয়রা যদি বলতো মালিক কিচ্ছু করতে পারি নাই,
শুধু একটাই পারি, বিদায় তোর কুদরতি পায়ে চলে আসলাম, আমাদের উপরে দয়া কর না। 100% কইরা দেখো মুসলমান, কালকের থেকে আল্লাহ মুসলমানের ইজ্জত রাখে কি রাখে না। কিন্তু 99 জন 90 জনই তো মসজিদে আসে না, অথচ আল্লাহ ডাকে। কে ডাকে? শুধু আল্লাহ ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আসিস ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল ওয়াহিদুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিকুল মতিনুল ওয়ালিগুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ। মসজিদে বসে বলতেছি রব্বে কাবার কসম, কাল সকাল থেকে 100% মুসলমান নামাজ ধরুক, 24 ঘন্টা আল্লাহ পার হতে দিবে না। পড়া দেখো, নামাজ পড়তে মনে চায় না। সারা দুনিয়ার মুসলমানদের ভিতরে একটা ডে আছে, একটা ডে আছে কুদুস, কি বাইতুল মুকাদ্দাস ডে আছে না? না জানেন না? নেটে সার্চ দিলে পাইবেন। সারা দুনিয়ার মুসলমান উদযাপন করে, নামাজ লাগবে না। বলেন সারা দুনিয়ার মুসলমানকে কালকে সবাই মিলা আকাশের নিচে দাঁড়ায়া আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ ভুল করে ফেলছি, দাবি তো করি মুসলমান, কিন্তু ইসলামের কিচ্ছু আমাদের ভিতরে নাই, শুধু নামটা আছে। নামটা শুধু কি আছে? ইসলামের কিচ্ছু নাই। আপনি নির্যাতিত হবেন না, কে হবে? আমি আল্লাহকে প্রশ্ন করে দেখছি, তাখাইয়ুল দ্বারা, ধ্যান ধারণা দ্বারা আল্লাহ আমাকে এটাই বলে যে আমি ওদেরকে সাহায্য করব, তো করব কি করে? মুসলমান তো দাবি করে, কিন্তু কাউকে দেখলে তো মনে হয় না মুসলমান। পোশাক দেখলে মনে হয় না, খাওয়া দেখলে মনে হয় না, চলা দেখলে মনে হয় না, উঠা দেখলে মনে হয় না, ফিরা দেখলে মনে হয় না, গুম দেখলে মনে হয় না। মুসলমান সে উদযাপিত করবে 14 তারিখ। বলো যুবকরা, 14 তারিখ এলে তোমরা কি করো? এটা মুসলমানের 14 তারিখ ভালোবাসা ডে মুসলমানের। মুসলমান বৎসরে একদিন ভালোবাসবে, 364 দিন জুতা দেখাবে, আর একদিন খালি কইব ইউ আর মাই হানি। মনে হয় বোঝো না তোমরা? তুমি আমার মধু, ঠিক না? বৎসরে একদিন। মুসলমান তো মুসলমানকে 365 দিন ভালোবাসবে। তোমার ঘরে যে ছেলেরা জুতায় না কিনে গে, এটাই আমি বুঝতে পারি না। যদি আমারে ভালোবাসস তো ডেলি সকালে উঠে আগে একটা ফুল আমারে দিয়া যাবি, তাই না? তুমি ভালোবাসস। বৎসরে একবার টোকায় টাকায় কর্তিকা পুরান সুরান গ্রান নাই সেরান নাই, একটা ফুল লই আয়া খারে কস আই ডট ডট ইউ লেখা পাঠামু তোরে জুতা মুদেরা। কেন যে মুসলমান মেয়েদের এই সমস্ত বুদ্ধি জাগে না? তোমার ঘরে তো ডেলি জুতা পাঠানো দরকার। মহব্বত যদি করো তো 365 দিনই ফুল পাঠাও। 14 তারিখ আইলে মাথা লাগে,
14 তারিখ কাদের? হ্যাঁ, কাদের? কারা আবিষ্কার করছে? 31st নাইট কারা আবিষ্কার করছে? আরে বলো, 31st নাইটে তো তোমরাও মাতাল হয়ে যাও, ঠিক না? হ্যাঁ, কি এখন ঢাকা শহরেরটা পুরা গ্রামে চলে আসছে। পুলিশ প্রশাসন গ্রামে কিছু পায় না, তো ঢাকা শহরে চৌকান্না থাকে, অ্যালার্ট থাকে। এখন ঢাকা শহরে পুরা সব আয়া করছে গ্রামে, সারা রাত্র তাফালিম করে, ঠিক না? হ্যাঁ, 31st নাইট কার? তুমি চাও তোমার জন্য ফেরেশতা পাঠাবে, ঠিক না? আল্লাহ যে গজব পাঠায় না, শুকরিয়া আদায় করো। রমজান মাস দিছিল আমাদেরকে, 30% মুসলমান নামাজ পড়ে না। বলেন এইখানে যারা আছি, রাগ হয়েন না, পুরা মাস কয়জন নামাজ পড়ছো তোমরা? কয়জন বলো? 70 মাসের নামাজ তো অ্যাডভান্স করে রাখা যায় এক রমজানে। 70 মাসের 70 মাসের ফরজ অ্যাডভান্স করে রাখা যায়। অ্যাডভান্স বোঝো? আগে এক ফরজ কয় গুণ রমজানে? কয় গুণ? আমারটা সত্য হইল না? হইল না? হ্যাঁ, কয়জন নামাজ পড়ছে? গরম যে দিছিল এমনে দেয় নাই, এমনে দেয় নাই। আগুন দেওয়া দরকার ছিল, আগুন উপর থেকে আগুন নামানোর দরকার ছিল। সামান্য একটু বিরোধিতা যদি ইঙ্গিতে হয় কারো, শেষ হইতে পারে না। পারে? হ্যাঁ, পায়ের রক্ত মাথায় উঠে যায়, ঠিক না? 70 মাস অ্যাডভান্স ইবাদত করে রাখার সুযোগ ছিল রমজানে। 30% মুসলমান নামাজ পড়ে, 20 দিন পড়ে নাই মানলাম। দোকানপাট, ব্যবসা বাণিজ্য, চাকরির কারণে পারে নাই। শেষ 10 দিন যদি মসজিদে উপচে পড়া ভিড় হইতো শেষ 10 দিন, আর বলতো আল্লাহ 20 দিন যাই ঝামেলার কারণে আসতে পারি নাই, শেষ 10 দিন নাজাতের পড়ব, দেখো মসজিদ কেমনে ভরা দিছি। এক রাত্র 83 বছর, তাইলেও তো মানতাম, কিন্তু শেষ 10 দিনে তো মসজিদ আরো বেশি খালি ছিল, ঠিক না? এইখানে আছে, এইখান থেকে ঢাকা গাউসিয়া মার্কেটে গেছে, এইখান থেকে ঢাকা কি যমুনা ফিউচার পার্কে গেছে, এইখান থেকে বসুন্ধরা সিটি মলে গেছে, এইখান থেকে বড় বড় মার্কেটে গেছে, কিনতে যায় নাই, খালি ডিজাইন দেখতে গেছে। মনে হয় বোঝেন না, ওরা হচ্ছে কেননা সব মার্কেটে তো ওনারা আসে না, গুলশানওয়ালারা সব মার্কেটে আসে না, বাড়িয়ালদারা সব মার্কেটে আসে না, বনানীওয়ালারা, ধানমন্ডিওয়ালারা, উচ্চ লেভেলের উচ্চবিত্তরা সব মার্কেটে আসে না। তো ওরা যেই মার্কেটে গেছে ওই মার্কেটে বিল লাগায় দিছে খালি মুখা দেখার লেগা, মুখা, শুধু চেহারা দেখতে গেছে। জিজ্ঞেস করে ওই যায় নাই, কিন্তু এইখান থেকে গেছে হুন্ডা নিয়ে, সারা রাত্র শেষ 10 দিনে ঢাকা শহরে ঘুরছে, আর চেহারা দেখছে। ইফতারির আগে দরা খাইব দেখা কোনো মতে হুন্ডা চালায় বাড়িতে উঠে গেছে, মা রোজা রাখবো, খাইতে আয়া করছে, ঠিক না? জানে আলাদা করতে এই আলাদা করতে যায় না। হ্যাঁ, শেষ 10 দিন মার্কেটে উঠছে পড়া ভিড়, নাফরমানি সীমানা। মসজিদে বসে আছি, লাউড স্পিকার বাইরের খোলা, নাইলে আরো কিছু শুনাইয়া দিতাম। মার্কেটে কি হয়েছে? সেলসম্যানরা শেষ 10 দিনে এত হাসি দিছে, বাবারে জীবন সারা বছরে এত কি হাসি দেয় না।
যতটি শেষ 10 দিনে হাসি দিছে, শুধু চেহারা দেখছে। আল্লাহ নারাজ আজকে আমাদেরকে। মুসলমান আমরা বটে, পরিচয় দেই বটে, কিন্তু ইসলাম আমাদের ভিতরে নাই। আরেকটা বলতেছি, উম্মতে মুহাম্মদী বলি বটে, উম্মত হতে পারছি বিদায় আল্লাহ আমাদেরকে বড়, এটাকে কি বলে, আরে ভুলা গেছি শব্দ, আল্লাহ আমাদেরকে বড় বড় পুরস্কার দিছেন, বড় বড় ছাড় দিছেন, বড় ছাড়। 1.25 লক্ষ উম্মতের ভিতর থেকে কাউকে দেন নাই। আল্লাহ এই উম্মতের কানে কানে বইলা দিছেন, ওয়ায়াফু আন কাসীর, তোর অধিকাংশ গুনাহ আমি এমনি মাফ করে দেই, এমনি। ইয়াফু আন কাসীর, এই উম্মতকে আল্লাহ বড় মর্যাদা দিছেন, বড় সুযোগ দিছেন। সুযোগ কি? বড় বড় সুযোগ দিছেন, তোমার অধিকাংশ গুনাহ মাফ করে দেই আমি। আল্লাহ বাকি যে থাইকা যায় তা আল্লাহ আরো রাস্তা বলছেন, মসজিদের দিকে হাঁটলে কিছু মাফ করে দেই, মুসাফা করলে কিছু মাফ করে দেই, উজু করলে কিছু মাফ করে দেই। এসব হাদিসের শব্দ বলতেছি আমি। মুসাফা করলে কিছু মাফ করে দেই, উজু করলে কিছু মাফ করে দেই, মসজিদের দিকে হাঁটলে কিছু মাফ করে দেই। বাইক জন্য যদি দাঁড়ায় থাকো, বাইকে মসজিদে নিয়ে যাওয়ার জন্য বাড়ির সামনে যদি কিছুক্ষণ দাঁড়ায় থাকো, তো কিছু গুনাহ মাফ করে দেই, কিছু গুনাহ। এমনকি একজন আরেকজনকে দেখা যে মুস্কি হাসি দাও, তখনও কিছু মাফ করে দেই। এক নামাজের থেকে আরেক নামাজে ঢুকলে এই সময়ও কিছু মাফ করে দিই। নামাজ পড়লে পুরাটাই মাফ করে দিই। যেই আল্লাহ আমাদেরকে রসুলের কারণে এই সুযোগগুলা দিলেন, কোন উম্মতকে দেন না, কোন উম্মতকে কসম খোদার দেন। আমাদের সুযোগ সুবিধা দেখা নবীরা পর্যন্ত বলছে, আল্লাহ নবী হওয়ার দরকার নাই, উম্মত বানায় দেন। এত সুযোগ সুবিধা তো আপনি আমার উম্মতকে দেন নাই, কাউকে দেন নাই। এত সুযোগ, এত সুবিধা, এত ফজিলত, এত মর্যাদা। মুসা আলাইহিস সালাম বলছে আমাকে নবী বানায় দেন। দানিয়েল আলাইহিস সালাম বলছে আমার নবী হওয়ার দরকার নাই, আমি নবী হইতে উম্মত হইতে চাই না, আমার মৃত্যুর পরে আমাকে সুরক্ষিত রাখেন, আমাকে এতটুক সুযোগ দিয়েন, উম্মতে মুহাম্মদী যখন আসবে এরা যেন আমাকে কাফন পরায়া নিজেদের হাত দিয়ে একটু কবরে রাখা দেয়। আমি কিতাব থেকে বলতেছি যে রসুলের কারণে আমরা এত সুযোগ সুবিধা পাইলাম। রব্বে কাবার কসম, আমরা সমূলে বহুত আগে ধ্বংস হওয়ার যোগ্য ছিলাম, এখনো আছে। আমরা সমূলে ধ্বংস হওয়ার যোগ্য। আপনি খালি ধ্বংস দেখতেছেন, সমূলে ধ্বংস হওয়ার যোগ্য আমরা এখন। সমূলে ধ্বংস করা উচিত আমাদেরকে। নাইলে বাংলাদেশে এই পর্যন্ত কয়জন বাবা সন্তানের হাতে জান দিছে বলেন? আমি আপনাদেরকে জাহেলিয়াতের কাহিনী শুনাইতেছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুর রহমান বদরের যুদ্ধে মুসলমান হয় নাই, বদরের পরে মুসলমান হয়েছে। তো বাপ বেটা বৈশা গল্প করতেছে, আব্বা বহুতবার বদরের দিন তুমি আমার তলোয়ারের নিচে চলে আসছিলাম, কিন্তু আমার ভিতর থেকে বারবার আওয়াজ আসতেছিল, আব্দুর রহমান বাপের উপরে তরবারি উঠাবি তো উঠাবি কি করে? যতবার আমি হাত আগে নিতে গেছি আমার মন আমার হাতকে সরায়া দিছে যে বাপের উপরে হাত উঠাবি কি করে? ওটা তো জাহেলিয়াতের যুগ, অজ্ঞতার যুগ। বাংলাদেশে এই পর্যন্ত কয়েকজন মা বাবা সন্তানের হাতে জান দিছে বলেন? দেয় নাই?
পেপারে আর কয়টা আসে? যুবক, তোমাদের পায়ে হাত দিয়া বলি, তোমরা একজন হাত উঠায়া বলো যে আমি মা বাবার সাথে চোখ গরম করে কথা বলি না। একজন হাত উঠায়া বলো। চ্যালেঞ্জ যদি তোমরা একজন হাত উঠায়া বলতে পারো যে আমি মা বাবার সাথে কর্কশ ভাষায় কথা বলি না, চোখ বড় করে কথা বলি না, মা বাবাকে ধমকায় বলি না, একজন হাত উঠে আমাকে দেখাও। যখন সন্তান মা বাবার উপরে চোখ বড় করে, রব্বে কাবার কসম, উচিত ছিল জমিনটা ফাটা যাক আর তুমি ভিতরে চলে যাও। তুমি চিনো মা বাবাকে? ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। যেই মা তোমাকে রক্তগুলাকে দুধ বানায় খাওয়াইছে, দুধ বানায়, তুমি দুধ খাও না, মার রক্ত খাইছো, রক্ত। যতদিন পর্যন্ত মা বাচ্চাকে দুধ খাওয়া, হিমোগ্লোবিন বাড়ে না। ডাক্তার থাকলে আমার কাছে আসো, যতদিন দুধ খাওয়ায় ততদিন হিমোগ্লোবিন বাড়ে না। হিমোগ্লোবিন রক্তের কারণে বাড়ে, কেননা বাচ্চা খায়া ফেলে, কোত্থেকে বাড়বে? ওই বাবা, এইখানে বাবা আছে, বাবা থাপ্পড় খায়া সারাদিন বাড়িতে ফিরে, কাউকে বলে না, তারপর সকালবেলা অটোটা নিয়ে বাহির হয়। চুপে যদি কানে জিজ্ঞাসা করে কাল না থাপ্পড় খাইলি, আজকে আবার অটো, তো চোখের পানি ছেড়া বলবে বাচ্চা আছে কি করবে, বিবি আছে কি করবে, বাচ্চা আছে কি করব, বিবি আছে কি করব। তুমি জানো না তোমার বাবা তোমাকে কি কষ্ট সহ্য করে পালছে? একজনও তো তোমরা হাত উঠাইতে পারো। তুমি চোখ বড় করো মানে আরশ কাঁপায় দাও। উচিত ছিল তোমাকে জমিন গিলা ফেলানো, কিন্তু কেন গিলে না? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে বলছিল, আল্লাহ আমার উম্মতকে সমূলে ধ্বংস করেন না। কোন উম্মতের কাহিনী তো দেখি না, সবই তো সমূলে ধ্বংস করে দিছেন, আমার উম্মতকে ধ্বংস করে দিবেন। তা আল্লাহ বলছে, বন্ধু আপনার উম্মতকে করব না, আমি অঙ্গীকার করতেছি, যা খুশি তা করুক, আমি সমূলে ধ্বংস করব। এই জন্য তুমি বেঁচে আছো। যে রসুলের কারণে এত বড় মর্যাদা পাইলাম, যে রসুলের কারণে এত বড় সুযোগ পাইলাম, যেই রসুলের কারণে এত বেশি স্যাক্রিফাইস পাইলাম, যেই রসুলের কারণে এত কিছু পাই, দুই চোখ দিয়ে দেখা আসছে, ওদের এলাকা দেখা আসছে, আমাকে বুঝাইতে হবে না। এই জন্য আমি আপনাদের পায়ে ধরে আসেন, আমরা সারাদিন আল্লাহর কাছে তওবা করি আর 5 ওয়াক্ত নামাজ পড়ি আর আল্লাহর কাছে দোয়া করি। রব্বে কাবার কসম, আল্লাহ মুসলমানের হাত কালো করতে চান না। বাংলা একটা কথা বলে, মশা মেরে হাত কালো করার ইচ্ছা ছিল না, সুযোগ পেলে কামড় মারে শান্তি আমায় দিল না। আল্লাহ মশা মেরা মুসলমানের হাত কালো করার কি ইচ্ছা রাখেন না। আল্লাহ নিজে লড়বে, নিজে 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 নিজে। আল্লাহর কাছে ডিফেন্সের অভাব নাই। আল্লাহ আমাদেরকে দিয়ে লড়াবে না। আল্লাহ বদরে বইলা দিছেন, বন্ধুকে বলছে আপনি মারেন না, আমরা মারছি। এখানে দুটা প্রশ্ন আসে, একটা প্রশ্ন আসে, তাইলে এই গরম, এই রমজান, এত দূর মদিনার থেকে আমাদেরকে বদরে কেন নিয়ে আসলেন? আপনি যখন মারছেন আপনি মেরে দিতেন, আমরা বাড়িতে থাকতাম, রোজা রাখতাম। রমজান মাস, একদিকে গরম আবার রোজা, এটাও তো ছেড়ে দিছি রোজা। ওই মাসে রোজা ওই কয়দিন রোজা রাখা হয় নাই, আমগরে কেন আনলেন? আল্লাহ কয়, বন্ধু আপনি না আসলে খেলা জমব না, আপনার খেলা জমানোর জন্য আছে। কি খেলা? কি আমারে ডাকলি কে লেগা? কয় ডাকছি কে লেগা? দেখি তোর শক্তি কতটুকু। লেগে তো ডাকে না, বুঝাইতে পারি না।
আরেকটা জবাব দিছে আল্লাহ যে আপনাকে ডাকছি কেন জানেন? দর্শক না হইলে খেলতে ভালো লাগবে না। খেলবো তো আমরাই, কিন্তু দর্শক তো লাগবো। আপনার দর্শক হিসাবে নিয়ে আসছি, আপনি দেখতে থাকেন, আমরা খেলতে থাকি। খেলবে আল্লাহ, হার যুগে আল্লাহ খেলছে, এখনো আল্লাহই খেলবে, কিন্তু শর্ত হইল আমাকে তওবা করে ফিরে আসতে। মুসলমান হিসাবে পরিচয় দিতে হবে যে বাস্তবিক আমি মুসলমান, বাস্তবিক আমি নবীর উম্মত। এই পরিচয় যদি দিতে পারি তো রব্বে কাবার কসম হইতে পারে আজকে এই মজমা যদি মনের থেকে তওবা করে থাকে। আমি তো বলতেছি, রাগ হয় না, আমি আপনাদেরকে উত্তেজিত করতে চাইতেছি না। আমি বলি আজকে কয় মাস যুদ্ধ চলতেছে ফিলিস্তিনে? কয় মাস? কয় মাস? 8ম মাস চলতেছে। কত? 8 মাস চলতেছে। এখানের একজন আমাকে বলেন যে ফিলিস্তিনের জন্য আপনি 2 রাকাত সালাতুল হাজত করছেন? একজন বলেন যে আমি ফিলিস্তিনের জন্য 2 রাকাত সালাতুল হাজত করছি? একজন পেলাম, কেননা 2 জন 3 জন 5-6 জন হয়েছে আর কি, আর বেশি না। অথচ হুকুম ছিল আস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ। বাংলাদেশের 18 কোটি মানুষ যদি 2 রাকাত করে নামাজ পড়া সেজদায় যায়া বলতো আল্লাহ তুমি না হুকুম দিছো তোমার কাছে সাহায্য চাওয়ার জন্য নামাজ দিয়া, আল্লাহ আমরা কোথায়? ফিলিস্তিন কোথায়? ফিলিস্তিন পর্যন্ত আমাদের মধ্যে কতগুলা দেশ পার হয়ে যেতে হবে, কতগুলা সমুদ্র পার হয়ে যেতে হবে। আমরা ওইখানে যাই তো যাই কি কইরা? আমি কিন্তু তোমার কদমে আয়া করছি, তুমি সাহায্য করো। করছেন? কি করছেন? একজন যুবকও তো হাত উঠাইতে পারল না যে আমি 2 রাকাত করছি, 8 মাস হয়ে গেছে। আচ্ছা বাদ দেন নামাজ, আজ পর্যন্ত ফিলিস্তিনের জন্য 2 টাকা সদকা করছেন? মাশাআল্লাহ, এদিক কইরা থাকতে পারে এরা মনে হয় 2500-এ আমার ওয়াজ শুরুতে শুনছে। যুদ্ধ যখন লাগছে তখন মনে হয় আমি 2500-এ মনে হয় 50টা ওয়াজে বলছি যে তুমি যাইতে পারো না, 2 টাকা সদকা করো। এরা মনে হয় ওইখানে শুনছে, তারপরে 2 টাকা করছে, বাকি মজমা তো করে নাই। আমাদের তো 2 টাকা সদকা করা দরকার ছিল। হাদিসে তো আছে as-সাদকাতু তারুদ্দুল বালা, সদকা বিপদকে দূর করে। আমি 2 টাকা সদকা করে বলতাম আল্লাহ আমি কিন্তু 2 টাকায় সদকা করলাম ফিলিস্তিনের জন্য, আপনি কিন্তু বিপদটা দূর করে দেন। আপনার বন্ধু না বলছে সদকা করলে নাকি বিপদ দূর হয়? আপনি জানেন না আমরা কোথায়, ফিলিস্তিন কোথায়? আমরা মন চাইলেও যাবো তো যাবো কি কইরা? যাওয়ার তো কোনো স্কোপ নাই, কোনো সুযোগ নাই, বিদায় আমি সদকা করলাম। আমরা তো সদকা করি, উচিত ছিল কি ছিল না? হ্যাঁ হ্যাঁ, তাহলে আপনি খালি চিল্লাইলেই না কামও করতেইব? তাইলে আজকের থেকে নিয়াত করেন যতদিন যুদ্ধ শেষ না হবে আমি ডেলি 2 রাকাত সালাতুল হাজত পড়ব। কে কে পড়বেন দেখি? মনের থেকে বলেন কিন্তু, যে যতদিন যুদ্ধ বন্ধের খবর না পাবো ততদিন আমি 2 রাকাত, আর যদি না পড়তে পারি 1 টাকা হইলেও ডেলি সদকা করব। পারবেন? এটা তো সহজ। 1 টাকা ফিলিস্তিনের নামে সদকা করে। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। দোয়া করমু করতেইব। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহি ওয়া আযীমি সুলতানিক। আয় আল্লাহ, বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব শেষ। আল্লাহ আজকে চাইতেই চাইছিলাম না, কেননা প্রথমেই বুঝা ফেলছি এই মজমা কবুল হওয়ার কথা ছিল। রোডে
হওয়ার কথা ছিল ময়দানে, আপনি নিয়ে আসছেন আপনার ঘরে। এটা দিয়েই বুঝতেছিলাম যে এই মজমা কবুল হয়ে গেছে। কবুল যেটা হয়ে যায় ওইখানে আবার হাত পাতবো কি কইরা? তারপরও সবাই বলতেছে হাত পাইতেই ফেললাম মালিক, কিন্তু কোথায় বসে হাত পাতলাম এটাও তো দেখেন, কাদেরকে নিয়ে হাত পাতলাম এটাও দেখেন, কোন সময় হাত পাতলাম এটাও দেখেন। শুধু সামনে যারা আছে তারা না, মসজিদের ভিতরে যারা আছে তারা না, বাহিরও মানুষ ভরা। আয় আল্লাহ, আমার মন বলে অন্তরালেও মাবুনরা হাত উঠায় বসে আছে, যুবকও হাত উঠায় বসে আছে, যুবতীও হাত উঠায় বসে আছে, ছোট হাত উঠায় বসে আছে, বড় হাত উঠায় বসে আছে, সাদা দাঁড়িয়েও হাত উঠায় বসে আছে, কাঁচা দাঁড়িয়েও হাত উঠায় বসে আছে। মালিক, আজকে বেশি কিছু চাবো না, শুধু এতটুক চাবো যে যুবকরাই আয়োজন করছে, যারাই আয়োজনটা করছে, আল্লাহ তাদের আয়োজনকে কবুল করেন, আয়োজকদেরকে কবুল করেন, এই এলাকাবাসীকে কবুল করেন, 2500কে কবুল করেন, 2500কে কবুল করেন, আর মানুষগুলাকে কবুল করেন, নারী পুরুষকে কবুল করেন। আয় আল্লাহ কবুল করেন, আয় আল্লাহ কবুলিয়াত চাই। আজকের মজমা যে কবুল হইল, আয় আল্লাহ এটার কোনো নিদর্শন আমাদেরকে দেখায় দেন, কাউকে না কাউকে দেখায় দেন, যাতে যুবকরা আরো উৎসাহিত হয় যে আজকের মজমা কবুল হয়ে গেছে, আজকের যুবক কবুল হয়ে গেছে, যুবতী কবুল হয়ে গেছে, নারী কবুল হয়ে গেছে, পুরুষ কবুল হয়ে গেছে, ছোট কবুল হয়ে গেছে, বড় কবুল হয়ে গেছে, দাড়ি কাঁচা কবুল হয়ে গেছে, দাড়ি পাকা কবুল হয়ে গেছে। আল্লাহ আমরা কবুলিয়াত চাই, আল্লাহ আমরা আমাদের গুনাহ মাফ চাই, আমরা তওবা করছি, আমাদের তওবা কবুল করেন, আমাদের অঙ্গীকার কবুল করেন। আমরা ফিরে আসতে চাইতেছি মালিক, ফিরে আসতে চাইতেছি। সত্য আমরা ইসলামের ইজ্জত রাখি নাই, সত্য আমরা ইসলামের ইজ্জত রাখি নাই, সত্য আমরা নবীর আদর্শের ইজ্জত রাখি নাই। সুবিধা ভুক্ত করতেছি কিন্তু নবীর ইজ্জত রাখি নাই, আমরা ইসলামের ইজ্জত রাখি নাই। আমরা তওবা করলাম, মালিক আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ খাতা মাফ করে দেন, যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটায়া দেন, অসুস্থ আছে সুস্থতা দেন, সুস্থ আছে সর্ব ধরনের রোগ থেকে হেফাজত করেন, জটিল রোগে যারা আক্রান্ত তাদেরকে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিররা নসিব করেন। আল্লাহ যাদের কুল খালি সন্তান দিয়ে কুল ঘোরা দেন, যারা বিয়ে শাদী নিয়ে পেরেশান, ছেলে তো সঠিক পাত্রীর বন্দোবস্ত করে দেন, মেয়ে তো সঠিক পাত্রের বন্দোবস্ত করে দেন, সন্তানকে মা বাবার বাধ্য বানান। এই মাহফিলের উসিরায় আয় আল্লাহ এই 2500-এর মাটির নিচে যারা ঘুমায় আছে, লাল সবুজের মাটির নিচে যারা ঘুমায় আছে, দুনিয়ার মাটির নিচে যারা ঘুমায় আছে, সবাইকে মাফ করে দেন। বিশেষ করে এই মাহফিলের সাথে যারা বক্তা হিসাবে, শ্রোতা হিসাবে, আয়োজক হিসাবে, সাহায্য সহানুভূতিকারী হিসাবে আয় আল্লাহ যারা ছিল, এদের আত্মীয় স্বজন যারা কবরে শুয়ে আছে, সবাইকে মাফ করে দেন। আল্লাহ ফিলিস্তিনকে জয়যুক্ত করুন। একটা ঈদ লাশ আর গুলির ভিতরে চলে গেছে, আরেকটা ঈদ সামনে আসতেছে মালিক, ওটা যেন লাশ আর গুলির ভিতরে না যায়, এর আগেই আপনি ডিসাইড করে দেন, এর আগেই জয়যুক্ত করে দেন, এর আগেই জয়যুক্ত করে দেন, এর আগেই জয়যুক্ত করে দেন, এর আগেই আপনি কলেমার ঝান্ডাকে বলন্দ করে দেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ আমাদের দেশটাকে আপনি হেফাজত করেন, আমাদের দেশটাকে হেফাজত করেন। প্রথম ধাপের ইলেকশন আজকে হয়ে গেল, জানি না হানাহানি মারামারি কাটাকাটি কতটুকু হলো। আয় আল্লাহ সামনে যেই ধাপগুলো আছে ওই ধাপে আমরা কোনো হানাহানি মারামারি কাটাকাটি চাই না। আয় আল্লাহ সঠিকভাবে সুস্থভাবে কোনো রক্ত ঝরানো ব্যতীত আপনি করে দিয়েন, আমাদের দেশকে বিপর্যয়ের থেকে বাঁচান।
আমাদের দেশকে বিপর্যয়ের থেকে বাঁচান, দুর্যোগ থেকে বাঁচান, আকাশের জমিনি বালা মুসিবত থেকে বাঁচান। আয় আল্লাহ, দুশ্মনের চোখ থেকে বাঁচান, দুশ্মনের হাত থেকে বাঁচান, দুশ্মনের চিন্তাধারার থেকে বাঁচান, দুশ্মনের পাও থেকে বাঁচান। আল্লাহ আমাদের দেশটাকে হেফাজত করেন, আমাদের দেশটাকে হেফাজত করেন, আমাদের দেশটাকে হেফাজত করেন। সর্বশেষ আয় আল্লাহ, 2,500 যুবকদেরকে আপনি আমাকে ভিক্ষা দিয়া দেন, এই মজমার যুবকদেরকে আমাকে ভিক্ষা দেন। আমি আপনার ঘরে বসে এদেরকে ভিক্ষা চাইতেছি। এদেরকে আল্লাহ আপনার আশেক যুবক বানা, আপনার হাবিবের গোলাম যুবক বানা দেন, আপনার গোলাম যুবক বানা দেন, আপনার হাবিবের আশেক বানা দেন, এদেরকে দিনদার বানা দেন। আল্লাহর যুবকদেরকে এইভাবে চলতে দেখতে চাই না, মন মানে না। আল্লাহ আল্লাহ যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। যারা যারা দুয়ার দরখাস্ত করছে, কারা করতে চাইছে পারে না, হক রাখে, সবার জায়েজ তামান্নাকে আপনি পুরা করে দেন, সবার জায়েজ তামান্নাকে আপনি পুরা করে দেন, সবার জায়েজ তামান্নাকে পুরা করে দেন। আল্লাহ আমাদের দোয়াকে আপনার রহম আর করম দ্বারা কবুল করে। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি